আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে আমি দুপুরে রান্না করতে চলে আসলাম। আজকে আমি দুপুরে ইলিশ মাছ আর কচুরলতি, পালং শাক দিয়ে, রুই মাছের মাথার লেজ ছিল ওগুলো দিয়ে রান্না করব। আজকে আমার এই সিম্পল রান্না। এই যে কচুরলতিটা রান্নার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে তারপর পেঁয়াজ মরিচ হালকা ভেজে একটু লবণ দিয়ে হালকা ভেজে নিলাম। তারপর পানি দিলাম যাতে এটা পুড়ে না যায়। হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম আর কি। সবাই এটা নতুন করে বলার কিছু নাই, সবাই রান্না করতে পারে। তারপরেও আর কি, তারপর আমি এই মাছগুলো দিয়ে দিলাম। মাছটা কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিব। তারপর আমি কচুরলতিটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। কচুরলতি ইলিশ মাছ মানে ইলিশ মাছটাই কচু জাতীয় জিনিসের সাথে অনেক ভালো লাগে আর কি। কার কার ভালো লাগে জানি না, আমার তো খুব ভালো লাগে। এই যে কচুরলতি রান্না আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। এরপর আমি পালং শাকটা মাছের মাথা লেজ দিয়ে রান্না করে নিব। এই জন্য কড়াইয়ে তেল দিয়ে পালং শাকটা মানে রুই মাছ দিয়ে খুব ভালো লাগে আর কি। তারপর পেঁয়াজ মরিচ দিয়ে হালকা আমি ভেজে মাছের মাথা লেজটা দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে সব মশলা আমি দিয়ে দিব। হলুদ, লবণ, তারপর জিরা বাটা দিয়ে হালকা পানি দিয়ে মাছটা কষিয়ে নিব। শীতের সময় পালং শাক খুব ভালো লাগে মাছ দিয়ে। হালকা কষিয়ে আমি একটু অপেক্ষা করব, তারপর পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাক দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে আমি আবার নাড়াচাড়া করে এই যে একটু ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। এই যে মোটামুটি রান্নাটা আমার কমপ্লিট। শীতের সময় আসলে সবজিগুলো অনেক মজা হয়, সব সবজি ভালো লাগে শীতকালে। এই যে আমার পালং শাক রান্না শেষ, এখন আমি নামিয়ে নিব।